আর এই দাদা কিন্তু শ্যামনগর থেকে ডন্ডি কেটে কেটে এসছে বড় মায়ের কাছে, দেখতে পাচ্ছ। আজকে এই মুহূর্তে কিন্তু আমি আছি একদম বড় মায়ের সামনে। মায়ের চোখটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে, দেখো। এই দাদার কিন্তু চোখ বাঁধা অবস্থায়। তারা কোথা থেকে এসছে? শ্যামনগর থেকে, মানে এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূর। মানুষের কতটা ভক্তি থাকলে এইভাবে ডন্ডি কেটে কেটে বড় মায়ের কাছে যায় সেটা একবার ভাবুন। 15 থেকে 20 কিলোমিটার অনেকে কিন্তু ডন্ডি কেটে কেটে আসে এই বড় মায়ের কাছে। বড় মায়ের বিসর্জন কবে হবে? তোমাদেরও কিন্তু আমি মায়ের দর্শন করিয়ে দিলাম। মা আমাকে সন্তান দিয়েছে, তাই জন্য মার কাছে আমি এমনি করে এসেছি। জয় বড় মা, ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো আশা করি বুঝতেই পারছো কোথায় চলে এসেছি। হ্যাঁ, এই মুহূর্তে আমি চলে এসেছি কিন্তু নৈহাটি, দেখতে পাচ্ছ নৈহাটি জংশন। সো আজকে আমি কিন্তু যাব নৈহাটি বড় মার কাছে। ঠিক আছে, নৈহাটি জংশন আমার পেছনেই আছে। তো এখান থেকে আমি যাবো এখন এই অরবিন্দ রোড ধরে কিন্তু সোজা বড় মার কাছে। তো চলো তোমাদেরকে আজকে কিন্তু বড় মার দর্শন করে দেবো, কারণ বড় মার কিন্তু অলরেডি চক্ষুদান হয়ে গেছে। সব কিছু কিন্তু তোমাদের দেখাবো, পুজো কবে কখন থেকে শুরু হবে সব কিছু কিন্তু জানাবো। তো জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই হচ্ছে দেখতে পাচ্ছ নৈহাটি জংশন। নৈহাটি জংশন থেকে বেরিয়ে এই যে অরবিন্দ রোড, এই রোড ধরে এগিয়ে গেলে কিন্তু আমরা বড় মার কাছে যেতে পারবো। আর তার আগে দেখতে হচ্ছে এখানে আরও বেশ কিছু পুজো কিন্তু হয়, এই ধরে কিন্তু আরও বেশ কিছু পুজো হয় ভালো ভালো। সেই পুজোগুলো তোমাদের দেখাবো আজকে। এখানে দেখতে পাচ্ছ অলরেডি বড় মার কাছে যাওয়ার আগে একটা দাদাভাই দেখতে পাচ্ছ ডন্ডি কেটে কেটে যাচ্ছে। এই দেখো, কালকে কিন্তু আরো অনেকেই আসবে ডন্ডি কেটে কেটে বড় মায়ের কাছে। কালকে 20 তারিখ, আজকে যেহেতু 19 তারিখ। মানুষের কতটা ভক্তি থাকলে এইভাবে ডন্ডি কেটে কেটে বড় মায়ের কাছে যায় সেটা একবার ভাবুন। আমরা তো পায়ে হেঁটে যাচ্ছি, মনেই হচ্ছে না, বাট যারা কিন্তু ডন্ডি কেটে কেটে যায় বড় মায়ের কাছে অনেক কষ্ট হয় ভাই। আর কালকে কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা কিন্তু কালকে একদম পুরোপুরি ভিড়ের ঠাসা থাকবে, কারণ কাল যেহেতু বড় মায়ের পুজো হবে, কাল যেহেতু কালী পুজো। সো কালকে কিন্তু এই রাস্তাটা পুরোপুরি একদম ভিড়ে ঠাসা থাকবে, ঢোকাই যাবে না একদম অরবিন্দ রোডে। আজকে এখন তো অনেকটাই ফাঁকা আছে এই রোড, কালকে তো আশা করি বুঝতেই পারছো কী হবে। চেষ্টা করবো কালকেও তোমাদের দেখানোর। কিছুটা হেঁটে এগিয়ে আসার পরে দেখতে পাচ্ছ এখানে আরেকটি বড় কালী, এই দেখো বিশাল বড়। কিন্তু প্রত্যেকটা ঠাকুরই কিন্তু এই রাস্তাতে আমরা দেখতে পাই, আর প্রত্যেকটা ঠাকুর কিন্তু অনেকটাই বড় হয়। দেখতে পাচ্ছ এই ঠাকুরটারও কিন্তু চক্ষুদান হয়ে গেছে অলরেডি। তোমাদের একটু আমি জুম করে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই রাস্তা ধরে এগিয়ে গেলে কিন্তু আরও অনেকগুলো আমরা ঠাকুর দেখতে পারবো এইভাবে। এই ঠাকুরটা কিন্তু এখনও রঙের যে কাজ সেই কাজ কিন্তু বাকি আছে এরকম। তবে কালকে যখন তোমরা আসবে তখন কিন্তু প্রত্যেকটা ঠাকুরই কিন্তু রঙের যে কাজ সেই কাজ কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। তবে আজকেও কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে, অনেকেই কিন্তু আজকে এসছে পুজো দিতে। কিন্তু আজকে কিন্তু মন্দিরে যে পুজো সেই পুজো আশা করি হয়তো বন্ধ আছে। ফাইনালি কিন্তু আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ একদম বড় মায়ের সামনে। এখান থেকে কিন্তু মায়ের চক্ষুদান হয়ে গেছে, সেটা আমি দেখেই বুঝতে পারছি। এই দেখো, তোমাদের আমি বলছিলাম মায়ের কিন্তু চক্ষুদান হয়ে গেছে। এই দেখো, জুম করে তোমাদের একটু দূর থেকে দেখাই। জানি না কালকে মায়ের দর্শন করতে পারবো কিনা, তাই আমি আজকে কিন্তু চলে এসেছি বড় মায়ের দর্শন করার জন্য। দেখো এই সামনেটা কতটা ভিড় এখন। তোমাদেরও কিন্তু আমি মায়ের দর্শন করিয়ে দিলাম। অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা লিখবে জয় বড় মা। কালী পুজোর একদিন আগে 19 তারিখ আজকে, এখন বাজে দুপুর 1টার মতো। এই সময়টা ঠিক বড় মায়ের কাছে ভিড়টা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো কালকে কিন্তু অনেকেই মায়ের এই জায়গায় আসতে পারবে না, এইখানে কিন্তু অনেকেই এসছে দেখতে পাচ্ছ বড় মায়ের দর্শন করার জন্য। আর আজকে রাতে কিন্তু বড় মায়ের যে চক্ষুদান সেই চক্ষুদান হয়েছিল। এই জিনিসগুলো রয়েছে না বাঁশের স্ট্রাকচার, এখানে ভালোভাবে দেখানো যাচ্ছে না। এখনো কিন্তু বড় মায়ের যে সাজ সেই সাজ কিন্তু অনেকটা বাকি আছে। তোমরা জানো আশা করি বড় মাকে কিন্তু খুব সুন্দরভাবে সোনার অলংকার দিয়ে কিন্তু সাজানো হয়। সেই অলংকার এখনো কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না, তবে আজকে রাতে আশা করি
বড় মায়ের গায়ে যে সোনার যে অলংকার, সেই অলংকার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো থাকবে। পা থেকে মাথা পর্যন্ত কিন্তু একদম সোনার অলংকার দিয়ে কিন্তু মোড়া থাকবে। লাস্ট মুহূর্তে যে ফিনিশিংয়ের কাজ, সেই কাজটা কিন্তু এখন হচ্ছে। এরকম এখানে কিন্তু দাদা রং করছে, এরকম এখন কত সুন্দর লাগছে। দেখো নিচে যে রংটা করছে, এটা এই রংটা করার পরে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। তবে একটা জিনিস তোমাদের আমি বলে রাখি, কালকে যারা টন্ডিকেটে আসবে তাদের কিন্তু কোনো সমস্যা নেই। এই যে রাস্তাটা তোমাদের জন্য কিন্তু খোলা থাকবে। যারা টন্ডিকেটে আসবে গঙ্গা ঘাট থেকে, আমি তোমাদের গঙ্গা ঘাট পর্যন্ত নিয়ে যাব। সেখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে এই রাস্তা জুড়ে কিন্তু আমাদের জন্য ব্যবস্থা করা থাকে, যাতে ডন্ডি কাটতে অসুবিধা না হয়। কারণ অনেক ভক্তরা যেহেতু ডন্ডি কেটে কেটে আসে মায়ের কাছে, তোমাদের জন্য কিন্তু খুব সুন্দরভাবে ব্যবস্থা করা থাকবে, চাপ নিও না। আশা করি অনেকেই হয়তো আজকে রাতেই বেরিয়ে পড়বে ডন্ডি কাটা, যারা হয়তো দূর থেকে আসবে। অবশেষে কিন্তু আমি বড় মায়ের দর্শন করে নিয়েছি। সো অনেক ভাগ্য থাকলে কিন্তু বড় মায়ের দর্শন করা যায়। মানুষ বলে যে বড় মা ডাকলেই তবে কিন্তু এই বড় মায়ের কাছে আসা যায়। তো হয়তো বড় মা ডেকেছিল তাই এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ অনেকে কিন্তু ডন্ডি কেটে কেটে আজকেও আসছে, আর কালকে কিন্তু অনেকেই এখানে আসবে ডন্ডি কাটার জন্য। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, একদম গঙ্গার ঘাট থেকে কিন্তু স্নান করে তারপর ডন্ডি কাটতে কিন্তু ডন্ডি কেটে কেটে কিন্তু বড় মায়ের কাছ পর্যন্ত পৌঁছায়। এখান থেকে দেখতে পাচ্ছ আমার পেছনে বড় মায়ের দর্শন আমি তোমাদের অলরেডি করিয়ে দিয়েছি। তো আমি এখন দাঁড়িয়ে আছি একদম বড় মায়ের যে মন্দির, সেই মন্দিরের সামনে। এই রাস্তা ধরে এগিয়ে গেলে কিন্তু আমরা গঙ্গা ঘাটের দিকে এগিয়ে যাব। তবে এই রাস্তা ধরে যারা আসবে দেখতে পাচ্ছ এইখানে রয়েছে, তোমরা আশা করি প্রত্যেকেই জানো, বড় মায়ের যে মন্দির, সেই মন্দিরের পাশেই কিন্তু বড় মায়ের যে মূর্তি, সেই মূর্তি আমরা এখানে দেখতে পাচ্ছি। এই দেখো অনেক মানুষই কিন্তু এসছে। আজকে তোমাদের আমি কিছুক্ষণ আগে দেখালাম যে বড় মাকে দর্শন করতে, কারণ কালকে যেহেতু প্রচণ্ড ভিড় থাকবে এই রাস্তায়। আর এখন কিন্তু বড় মায়ের যে মন্দিরে, সেই মন্দিরের গেট কিন্তু বন্ধ আছে। এই দেখো এখানে এখন তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো বড় মায়ের যে পুজো, সেই পুজো কিন্তু নেওয়া হচ্ছে এখানে। অনেক ভক্তরা দেখতে পাচ্ছ মায়ের জন্য অনেক কিছু নিয়ে আসে, সেগুলো কিন্তু এখানে বড় মায়ের কাছে দিয়ে দেয়। তোমাদের আমি সেই নিয়মগুলো একটু জানিয়ে দিই। আজকে 19 তারিখ, তো কালকে বিকাল 6টা পর্যন্ত কিন্তু এখানে ভোগ নেওয়া হবে। তোমার যারা পুজোর জন্য মায়ের জন্য নিয়ে আসবে, অনেকে অনেক কিছুই নিয়ে আসে, তো সেগুলো কিন্তু কালকে সন্ধ্যে 6টা পর্যন্ত নেবে। আবার এই যে ভোগ, তোমরা যারা প্রসাদ নিতে চাও তারা আসবে কবে থেকে, কালকে অর্থাৎ 20 তারিখ রাত 3টে থেকে শুরু করে 21 তারিখ সকাল 10টা পর্যন্ত কিন্তু এখান থেকে যে ভোগ প্রসাদ সেটা কিন্তু দেওয়া হবে। আশা করি বুঝতে পেরে গেছো। আর যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করবে, তাহলে কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, একদম বড় মায়ের সামনে দেখতে পাচ্ছ অনেকে কিন্তু ডন্ডি কেটে কেটে আসছে। এই দেখো প্রায় 15 থেকে 20 কিলোমিটার অনেকে কিন্তু ডন্ডি কেটে কেটে আসে এই বড় মায়ের কাছে। অনেকে আবার এই যে গঙ্গার ঘাট আছে, সেই ঘাট থেকে কিন্তু ডন্ডি কাটতে কাটতে আসে। একদম বড় মায়ের সামনেই আছি, দেখো এই দাদাও কিন্তু অনেক দূর থেকে ডন্ডি কেটে কেটে এসছে। দেখো এই দাদার কিন্তু চোখ বন্ধ আছে, দেখো চোখে কিন্তু দেখতেই পাচ্ছ বাধা আছে, চোখ বাধা অবস্থায়। এই দাদা কিন্তু ডন্ডি কাটতে কাটতে এসছে বড় মায়ের পর্যন্ত। এখন কিন্তু এই যে দাদার চোখ কিন্তু খোলা হচ্ছে, দেখতে পাচ্ছ বড় মায়ের সামনে একদম।
তারা কোথা থেকে এসছে? হ্যাঁ, শ্যামনগর থেকে। মানে এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূর। আর এই দাদা কিন্তু শ্যামনগর থেকে ডন্ডি কেটে কেটে এসছে বড় মায়ের কাছে, দেখতে পাচ্ছ আজকে। এই দাদাকে আমি তোমায় দেখালাম, শ্যামনগর থেকে কিন্তু দাদা ডন্ডি কাটতে কাটতে আসলো। সো দাদা কেন এত কষ্ট করলো সেটা দাদার কাছ থেকে আমি একটু জেনে নেবো। মা আমাদেরকে সব কিছু দিয়েছে, আর সব থেকে বড় জিনিস আমাদের জন্য নিজের সন্তান। মা আমাকে সন্তান দিয়েছে, তাই জন্য মার কাছে আমি এমনি করে এসেছি। আর মায়ের উপর ভরসাও আছে, তাই জন্য আমি আসতে পেরেছি, তাহলে আমি আসতে পারতাম না। তবে সাধারণ মানুষের মতন তো আপনি আসেননি, আপনাকে দেখলাম চোখ বেঁধে এসছেন। মায়ের নাম নিলেই যথেষ্ট। আমি সাধারণ, মায়ের কৃপা, আমার কৃপা না। অবশ্যই, একদম একদম, যা আছে মা আছে। আচ্ছা, অনেক কষ্ট করে কিন্তু শ্যামনগর থেকে প্রায় 15 কিলোমিটার মতন, এক কথা বলতে গেলে দাদা কিন্তু ডন্ডি কেটে কেটে এসছে মায়ের কাছে। ভাবুন একবার কতটা মায়ের প্রতি বিশ্বাস আর ভক্তি আর আচ্ছা থাকলে মানুষ এরকমটা করতে পারে। আজকে থেকে শুরু করে কালকে পর্যন্ত কিন্তু অনেকেই আসবে আর এরকম ডন্ডি কেটে কেটে মায়ের কাছে। আমি এখন যাব গঙ্গার ঘাট পর্যন্ত, তোমাদের আমি দেখাবো কোন জায়গা থেকে অনেকে ডন্ডি কেটে, এই দেখো আসছে অনেকে ডন্ডি কেটে কেটে। এখন আমি তোমাদের নিয়ে যাব যে গঙ্গার যে ঘাট যেখান থেকে মানুষ ডন্ডি কেটে কেটে আসছে, ঠিক সেইখানটায় নিয়ে যাব। কিন্তু চলো সামনের দিকে এগিয়ে যাই। তোমরা অনেকেই কিন্তু আমার কমেন্ট করে জানতে চেয়েছিলে যে বড় মায়ের বিসর্জন কবে হবে, সেটা কিন্তু অনেকেই জানতে চেয়েছো। কারণ অনেকেই কিন্তু বড় মায়ের যে বিসর্জনের দিন সেদিন কিন্তু অনেকেই দেখতে চাও। সেদিনও কিন্তু ওইখানটায় অনেকটা ভিড় হয়, এখানে কিন্তু ঢোকা যায় না। তোমাদের আমি জানিয়ে দেবো ভিডিও লাস্টে যে বড় মায়ের বিসর্জন কবে হবে। এই রাস্তা ধরে কিন্তু আমি এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ একদম গঙ্গার ঘাটে। এই ঘাটেই কিন্তু বড় মায়ের বিসর্জন করা হয়। আর যারা ডন্ডি কাটতে চায় তারা কিন্তু অনেকেই এখান থেকে স্নান করার পরে কিন্তু ডন্ডি কাটতে কাটতে বড় মায়ের দিকে এগিয়ে যায়। আর বিসর্জন কবে হবে তোমাদের আমি সেটাও একটু জানিয়ে দিই। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে বিসর্জন কবে বড় মায়ের। বড় মায়ের এই বছরের বিসর্জন হবে কিন্তু 24 তারিখ। সো তোমরা যারা বড় মায়ের বিসর্জন দেখতে চাও তারা কিন্তু সকাল সকাল 7টার সময় কিন্তু চলে আসবে। এই যে গঙ্গার ঘাট দেখতে পাচ্ছ, এই ঘাটে চলে আসবে। না হলে কিন্তু বড় মায়ের বিসর্জন দেখতে পারবে না, কারণ এখানটায় প্রচণ্ড ভিড় হয়। সেই ভিড়ের কারণে কিন্তু এখানে কিন্তু আর ঢোকা যায় না, এতটা অবস্থা খারাপ হয়। আর একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের আমি বলতে ভুলে গেছি, তোমরা যারা এখানে অঞ্জলি দিতে আসবে তারা কিন্তু সব কিছু নিজেরা সঙ্গে করে নিয়ে আসবে। মানে ফুল টুল সব কিছুই কিন্তু নিজেরা নিয়ে আসবে, নাহলে কিন্তু অঞ্জলি দিতে পারবে না। কারণ এখান থেকে কিন্তু ওই সকল জিনিস কিন্তু ব্যবস্থা করে দেবে না, ঠিক আছে? আশা করি বুঝতে পেরে গেছো। যাই হোক, মোটামুটিভাবে তোমাদের কিন্তু সব কিছু জানিয়ে দিলাম যে বড় মায়ের পুজো কখন হবে, কবে থেকে এখানে পুজো নেওয়া হচ্ছে, মানে কবে পর্যন্ত নেওয়া হবে, আর কবে প্রসাদ দেওয়া হবে, সব কিছুই তোমাদের জানিয়ে দিলাম। যাই হোক, আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কে কে কালকে আসছো বড় মায়ের পুজোয় বড় মাকে দেখতে, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কী করবে, একটা লাইক করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই গাইস। জয় বড় মা। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই।